আপনি কি আমেরিকা থাকেন? ঠিকই হয়ে যায়। যে মেয়ের লেগে আপনি আইছেন এ মেয়ে তো একটা কাল সাপ। ঠিক বুঝলাম না। বুঝেন নাই? না। তাহলে শুনেন ঘটনাটা। তুমি জানো তুমি এই পৃথিবীর একমাত্র পোলা যে আমার এত ভালোবাসে। আমার অ্যাসাইনমেন্ট করতে কোনো দিন দেরি করে না। ওমা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ও সুইট। আসি। সুইটি, আমাদের রিলেশন 2.5 বছর তুমি আমাকে একবারও আই লাভ ইউ বলো নাই। শুনো, সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসতেছে। ভালোবাসা দিবসের দিনই ভালোবাসার কথা কইতে হয়, ঠিক আছে? আই তোমরা দুজন থামো তো। দুইজনের মধ্যে মারামারি করে যে জিতবো আমি তার লগেই যাবো। তুমি আগে কইবে না সুইট এনে কোনো কথা। তুই কি কোনোদিন ভালো হবি না? আজকে তোর বাপের কাছে আমি ঠিকই বিচার। কি কও না, আমি তোমার কত ভালোবাসি। ঠিক আছে, চলো। দরকার পড়লো তো বুইরা নানারও চোখ মারি। কোন শয়তানে ফোন দিছে? হ্যালো, আমি কে? আমি জয়নাল। এই যে ধরেন কালকে ভ্যালেন্টাইন্স ডে, আপনি ফুল নিয়ে আসবেন, গিফট নিয়ে আসবেন। তো ফোন আসছে। কালকে কখন দেখা করব টাইমটা একটু বলে দাও। কালকে 4টায় এসে আমতলায়। হ্যালো বেবি। তোমার ফোন রিসিভ করতে এত সময় লাগে? আব্বু ছিল তো রুমে, এই জন্য ধরতে পারি নাই। কালকে ভ্যালেন্টাইন্স ডে, তুমি বলছো কালকে আমাকে আই লাভ ইউ বলবা। সেই চিন্তায় তো আমার চোখে ঘুমই আসতেছে না। তোমার জন্য সবচেয়ে দামি জিনিস আনবানে, কিন্তু কোন সময় আসবো? বিকাল 3টায় আমতলা। আচ্ছা আব্বু আসছে, রাখি। হ্যাঁ সুটি শোনো না, কালকে আমি কি পরে আসবো? যা মন চাই তা পরে আসেন, কাপড় না পরলেও কোনো সমস্যা নাই, কিন্তু গিফটের সাথে করে নিয়ে আসেন। হ্যাঁ, কালকে কিন্তু ছোটখাটো গিফট আনলে চলবো না, বড় জিনিস লাগবে। অনেক দামি একটা গিফট দিব তোমার। ফুলকো আবার ফোন দিছে। 1 মিনিট খারাপ, আবার ফোন দিছে কেন? তুই কষ্ট নাই? ফোন তো স্পিকার দে। হ্যাঁ সুইটি, কিন্তু কোন জায়গায় আসবো তা তো তুমি কইলে না আমারে। আমতলা। ঠিক আছে, রাখেন। আমতলা। কি হইছে? কথা কও রাখে। ওই আব্বাই ছিল। আচ্ছা আপনি এখন রাখেন। তুই এরকম 2টা ফোন আর এই 4-5টা প্রেমিক যে পালস, দেখবি তোর কি হয়। আপাতত তুমি দেখো কালকে কি হয়। দেখছিস, গিফটার ফুল হাতে নিয়ে দাঁড়ায় আছে। চল যাই গিফট নিয়ে আসি। বন্ধার ঘরে বন্ধা জায়গা কি করে? আমার এই জায়গা কি করে? বান্দরের বাচ্চা এখানে কি করে? কোন জমানায় এসে পড়লাম? আস্তাগফিরুল্লাহ। আমি কইছিলাম না 7টার সময় হইতে, 1 ঘন্টা আগে চলে আসছে। এই বন্ধুটা এখানে কি করে? আজকে 7টা মিলে আমার একদম শেষ করে দিবি। ভালোবাসার কথা কইতেছিস না? আমি থাকতে সুইটি কারণ না, দাঁড়া আসতেছি। বিল্টুর বাচ্চা আবার কই যায়? এই ছেলে, এই ওরে থাপড়ে দাঁত সব ফালাই দেব। দেও মামা দেও, তোরা থাকলে দাঁত ফেলাই। সবাই চুপ। আল্লাহ 7টা মিলে এক লগে হইতাছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাবারাকা বিকুত মিনাজ জালিমিন। আপনারা সবাই আইছেন সুইটিতে গিফট দিতে। সুইটি আপনাকে কাউরেই ভালোবাসে না। কাউরে ভালোবাসে না, সুটি আমারে ভালোবাসে। এই যে গোলাপ আর গিফট লই আইছি। শুধু আমার, আরে না সুইটি আমার। এনজয়ের গিফটের খেতা পুরি চল তোরাই। তাড়াতাড়ি ধরতে। আমার সুইটি আমার। তোরা যা। কি করবি ক? এই যে আপনার মায়া সুইটি আমার আই লাভ ইউ কইছে, জনে জনে আই লাভ ইউ কইয়া ভালোবাসে কইয়া কে মারামারি লাগাইছে। এর একটা বিহিত আজকে চাই। সুইটি আমারে ভালোবাসে, আমারে চায়। তোরে কোন চুন কইছে? হ্যাঁ, সুইটি আমারে চোখ মারছে, চোখ। তুই ছোট থাকতেই আমার এই খালি চোখ মারবে। সুইটি আমারে ভালোবাসে। সুইটি আপনি আমার চিলা দিতে পারেন। এই শালার বেনো। আপনার কিন্তু যোগ্য বিচার করা লাগবে। আমার হাত ভাঙছে আমার সাথে। ও না, আমি দেখতাছি, সবে অপেক্ষা কর। আম্মাজান, আব্বাজান, সত্যি করে কোন তো কি কাণ্ড ঘটাইছেন? এই শয়তান চ্যামড়াগুলা সারাদিন আমারে বিরক্ত করতো। পরে একদিন বিরক্ত হয়ে একটা হকে দিছি। আপনি একদম খুব ভালো করেছেন। এখন আপনি বলেন, কারে বিয়ে করবেন?
অব্বাজান আপনি মানে মাফ করে দেন। আপনাকে মাফ করবো, আমার বন্ধুর ছেলে আমেরিকা থাকে, উচ্চ শিক্ষিত, আপনার সাথে মানাইব। এই যে বুইরা চারটা, এটারে বিয়া করবে নাকি আমার ওই বন্ধুর ছেলে উচ্চ শিক্ষিত? ওই বন্ধুর ছেলের জন্য তৈরি হন, ঠিক আছে আম্মা জান? আব্বাজান 30 সেকেন্ড সময় দিলাম, কারাগারে বিয়া করবি, আমার মেয়ের জামাই হইতে চাস, চিন্তা কর। মেম্বার সাহেব, আমার ব্যান্ডটা গেটের বাইরে রেখে আছি, আমি গাইডে ঠিক খাইতে। আমি যাই। আমারে ডাক্তারে কইছে যত দ্রুত সম্ভব চলে আসুন। আপনার কি সমস্যা, কিছু করবেন? না, ওই আজান দিছে, আমার আবার জামাতে যাইতে হইব। আসি। তোরের তো তার মানে ওই লিস্টে আপনিও ছিলেন? আসিলাম ভাই, বাইসে গেছি, ব্যান্ডা চালাই খাইতেছি, নাহলে বিখ্যাত থাল লয়ে ঘুরতে হইতো ভাই। হ্যালো, হ্যালো, তুমি কি আমেরিকায় থাকো? তোমার কাছে ডলার আছে, আমাকে দিবা? here we go. তুমি আমাকে ডলার দিলা না, আমি তোমাকে একটা সিক্রেট বলি। সিক্রেট? আমার আপুকে বিয়ে করেন না। কেন? আমার আপু অনেক খারাপ, তার 10-20টা বয়ফ্রেন্ড আছে, 4-5টা পালাও গেছে, সারা এলাকা জানে, খালি তুমি জানো না। আমার আপুকে বিয়ে করো। স্লাইড। আসতে কোনো সমস্যা হয় নাই তো? এখন সমস্যা হয় না। কি হইছে? আপু তুমি যা যা কইছো সব অক্ষর অক্ষর কইছে। যাই এখন একটু দেখে আসি। কি সুন্দর পোলা, এটা আমি কি করলাম? শেষ পর্যন্ত নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। এত সুন্দর একটা আগুনের মতো পোলারে আমি রিজেক্ট করে দিলাম। ইস, আমি এই বিয়ে কোনোভাবে করতে পারবো না। আমি এই বিয়ে করার আগে মরে যাবো। ওরা কি এত সহজ নাকি? আর চাচাই কইছে দেখে কি বিয়া হয়ে যাইব নাকি? তুই আমার একটু বাঁচা দোস্ত, আমার একটু বুদ্ধি দে। এক কাজ কর, তুই এই বিয়া ভাঙ্গে দে। তুই একটু বল না কিভাবে বিয়েটা ভাঙবো, একটু দে না। এটা তুই আমার উপরে ছাইরা দে। আনোয়ার, ডাকছো কেন এটা কও? শোনো না একটা কথা কমু। ওই মিষ্টি কথায় আর গলতাছি না আমি। আমার আসল প্রেমিক তো তুমি। আমার ডাকছো কেন এটা কও? তোমার লগে আমার একটা গোপন কথা আছে। আব্বাই আমার বিয়া ঠিক কই, কাকাই তো আমার কিছু কইলো না, কার লগে বিয়া ঠিক করছে? আমেরিকা ফেরত। আমি তো তোমারে ভালোবাসি, তোমারে বিয়া করতে চাই। কও কি করতে হইব? বিয়াটা ভাঙ্গা দিতে পারবো না। তুমি ওই ব্যাটারে আমার নামে দুনিয়ার যত মিথ্যা কথা আছে, দুনিয়ার যত খারাপ খারাপ কথা আছে, সব কথা কইবা। আমার মেয়ে সুইটি, মাশাআল্লাহ, এত সুন্দর একটা তুমি হাতছাড়া করতে পারবো না। পোলাটা যে কি সুন্দর, তোর পোলাটা আমার অনেক পছন্দ হয়েছে। এই বিয়াটা একটু জোড়া লাগাই দে না। চাগরে দিয়ে বিয়ে ভাঙ্গাইছোস, তাদের দিয়েই আবার জোড়া লাগানোর চেষ্টা কর। আপনার জন্য আপু শরবত বাঁচিয়েছে। ভাইয়া একটা কথা বলবো? আপনি তো আমার দুলাভাই হবে। আপু বলেছে আপনাকে একটু লড়াই দেখতে, তাই আমি একটু লড়াই দেখলাম। আর আমার আপু থেকে ভালো মেয়ে কোথাও পাবেন না। আমার আপুকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি জিতবেন। শুনলাম আমার নাম কইতেছিল, আমার গুণ গাইতেছিল না? আপনি যদি কিছুদিন আমার সাথে মেশেন, আপনিও আমার প্রশংসা করুন। আপনি আব্বারে না কইছেন কেন? আসলে আমি প্রথমে বিয়েটা করতে চাই নাই, সেই জন্য আমি সবাইরে বানায়া পড়ায় আপনার কাছে পাঠাইছি, আমার নামে সব খারাপ খারাপ কথা কওয়ার লেগে। কিন্তু আপনারা যখন আবার প্রথম দেখছি, আমার আপনারা খুব ভাল লাগছে। আপনার মানুষটা অনেক সুন্দর, আমার আপনার মনে ধরছে। আপনি কিন্তু আব্বারে যাওয়ার আগে হক হয়ে দিবেন, ঠিক আছে? আমি মানুষটা খুব ভালো তো, কথায় আছে না, ভালোর কপালে ভালোই জোটে। আপনাকে যখন আমি প্রথম দেখি, আমার আপনাকে ভালো লাগে। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? তার মন। এই মনের উপরে নির্ভর করে মানুষটা ভালো থাকবে না খারাপ থাকবে। আর সেই মন যারা ভাঙে, আমার তাদেরকে মানুষ মনে হয়। আমার কাছে মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মন। আমি বিয়েটা করতে পারবো না, সরি। একটা কথা, আপনি ঠিকই বলেছেন, ভালোর কপালে ভালোই জোটে।